হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ইংলিশ গাইড। আজকের আমাদের টপিক হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রির ইম্পর্টেন্ট 20 এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। চলো তাহলে আমরা দেখে নিই। তার আগে আমি সাজেস্ট করব তোমরা আমার চ্যানেলে গিয়ে আওয়ার ক্যাজুরিনা ট্রির যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনস গুলোর পার্ট 1 আর পার্ট 2টা দেখে নিও, তাহলে তোমাদের এই পোয়েমটা বুঝতে খুব সুবিধা হবে। চলো এবার আমরা পরপর এমসিকিউ গুলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? মানে আওয়ার ক্যাজুরিনা ট্রির কবিতার কবি কে? এটা হবে অপশন 3, তরু দত্ত। তারপরে বলছে হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? কবিতায় ক্যাজুরিনা ট্রি গাছটি কি বোঝাতে ব্যবহার করা হয়েছে? এটা কি হবে? আমরা কবিতাতে দেখেছিলাম যে কবি এই ক্যাজুরিনা ট্রিটাকে তার পুরোনো দিনের কথা মনে করে বা তার সঙ্গী সাথীদের যে অমরত্বটাকে, মানে তারা যে খেলতো তার সাথে, সেটাকে মনে করে লিখছেন, মানে যারা এখনো নেই তাদেরও তিনি মনে করতে চাইছেন। তাহলে এটা হবে মেমোরি আর ইমমর্টালিটি। মেমোরি মানে হচ্ছে তার স্মৃতিচারণ করা, আর ইমমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব। তার নেক্সট মানে থার্ড নম্বর কোয়েশ্চেনটা দেখো, which creatures are described as climbing the tree in the poem? কবিতায় কোন প্রাণীগুলি গাছে ওঠে? এখানে অপশন সি হবে monkeys। এটা তোমরা পোয়েমেই পেয়ে যাবে। what clings to the trunk of the casuarina tree? মানে ক্যাজুরিনা গাছের কাণ্ডে কি জড়িয়ে থাকে? এটা হবে ক্রিপার, মানে লতা বা যে লতানো যে ডালগুলো হয় সেগুলো জড়িয়ে থাকে। What color is used to describe the creeper on the tree? কি কালারের তাহলে লতার রংটা ডেসক্রাইব করা হয়েছিল যেগুলো ট্রিতে জড়িয়ে থাকে? সেটা হবে পার্পল, মানে বেগুনি। What effect does the tree have during the night according to the poet? মানে কবির মতে রাতের বেলা গাছটি কেমন মনে হয়? কেমন মনে হয়? এটা হবে ফ্রাইটফুল অ্যাপিয়ারেন্স, মানে একটু ভয়ঙ্কর টাইপ। যেহেতু ওই গাছটা একটু বড় মোটা এবং তার গাছে সেই বেগুনি কালারের প্যাঁচানো প্যাঁচানো সব লতা পাতা জড়িয়ে আছে, তাই জন্য একটু কেমন রাত্রিবেলা তার অ্যাপিয়ারেন্সটা যেন একটু ভয়ঙ্কর টাইপের হয়। তারপরে কি বলছে, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রি ইন দ্য মর্নিং? সকালে কবি গাছটিকে কিভাবে বর্ণনা করেছেন? ফুল অফ লাইফ অ্যান্ড সাউন্ড, মানে জীবনে ভরপুর ও শব্দময়। তারপরে বলছে হোয়াট ডাজ দ্য ট্রি রিমাইন্ড দ্য পোয়েট অফ? মানে গাছটি কবিকে কি মনে করিয়ে দেয়? কি মনে করিয়ে দেয়? কাদের কথা মনে করিয়ে দেয়? হার ডেড সিবলিংস, মানে তার যে ছোটবেলায় যে তার যার সাথে তাদের যে ছোটবেলায় ভাই বোনেরা ছিল যাদের সাথে খেলতেন তিনি, তাদের কথা মনে করিয়ে দেয় যারা এখন মৃত। Where is the poet when she recalls the tree? কবি কোথায় ছিলেন যখন তিনি গাছটিকে স্মরণ করছিলেন? এটা হবে ইন ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে থেকে গাছটিকে মানে তার স্মৃতিচারণ করছিলেন, যেখানে তার গাছটি হচ্ছে মেন থিম ছিল। তারপরে বলছে which season is mentioned in the poem? কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? উইন্টার। এটা তোমরা কবিতার মধ্যেই পেয়ে যাবে। হাউ ডাজ দ্য পোয়েট ইমর্টালাইজ দ্য ট্রি? মানে কবি কিভাবে গাছটিকে অমর করে তুলেছেন? কবিতা লিখে। এটাও তোমরা লাস্টের দিকে যে স্ট্যান্জা গুলো আছে বা লাস্ট স্ট্যান্জাতেই মনে হয় তুমি এটা দেখতে পাবে যে তিনি পোয়েমটা লিখছেন যাতে কবি এই কবিতার সাথে সাথে এই ট্রিটা অমরত্ব পায় এবং তার যে মৃত ভাই বোনেরা অমরত্ব পায়। What literary device is used in a giant wears the scarf? মানে এই মানে a giant wears the scarf, এই
যে পয়েন্টটা আছে এইটার কোন অলংকার ব্যবহার করা হয়েছে? লিটারারি ডিভাইস মানে একটা অলংকার, কোন অলংকার ব্যবহার করা হচ্ছে? এটা হবে পার্সোনিফিকেশন, মানে বাংলা মানে হচ্ছে মানবীকরণ। তারপরে দেখো, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ট্রিজ রাগ ট্রাঙ্ক টু, মানে কবি গাছের খসখসে যে কাণ্ডটির সাথে কি তুলনা করেছিলেন? হিউজ পাইথন, এটাও তোমরা কবিতায় পেয়ে যাবে। এটার মানে হচ্ছে বিশাল অজগরের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। হোয়াট কাইন্ড অফ ইমোশন ডমিনেটস দ্য পোয়েম, মানে কবিতায় প্রধানত কোন অনুভূতি প্রকাশ পায়? কোন অনুভূতি? নস্টালজিয়া, মানে অতীতচারণ, মানে তিনি তো শুধুমাত্র অতীতটাকেই তিনি মনে করেছিলেন, সেই অনুভূতিটাই তো তিনি এই পোয়েমের মাধ্যমে তুলে ধরেছেন, সেটাই। তারপরে কোয়েশ্চেনটা, হু আর দ্য লাভড কম্পেনিয়ন্স রেফার্ড টু বাই দ্য পোয়েট? এখানে বলছে প্রিয় সঙ্গীরা বলতে কবি কাদের বোঝাচ্ছেন? এখানে তার ডেড সিবলিংস এর কথা বলেছিলেন তিনি। হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ দ্য ক্যাজুরিনা? ক্যাজুরিনা গাছটি কেমন ধরনের গাছ ছিল? চিরসবুজ, মানে এভারগ্রিন ট্রি। এটা তো তোমরা তো ফার্স্ট স্ট্যান্ডার্ডেই তিনি যে ডেসক্রাইব করেছিলেন তখনই পেয়ে যেতে, মানে পেয়ে যাবে দেখলে। হোয়াট বার্ডস আর মেনশন সিঙ্গিং ইন দ্য ট্রি, মানে কবিতায় কোন পাখিরা গাছে গান গায় সেটা তুলে ধরেছিলেন তিনি? এটা হবে কোয়েলস। লেখা ছিল দেখবে কোকিলাস, এখানে অপশনটা একটু ভুল দেওয়া আছে, এটা হবে বি। বি অপশনটা রাইট হবে। What does the poet request in the final stanza? শেষ স্তবকে কবি কি অনুরোধ করেন? কি অনুরোধ করেছিলেন? অপশনগুলো দেখো, that the tree be worshipped, that the tree be preserved, that the tree be remembered through verse, that the tree be replanted, মানে এটার অ্যান্সারটা হবে that the tree be remembered through verse। এই অপশনগুলোর মানেটা কি? এইটার ফার্স্ট অপশনটার মানে হচ্ছে that the tree be worshipped, এটার মানে হচ্ছে গাছটি পূজিত হোক। that the tree be preserved মানে হচ্ছে গাছটি সংরক্ষণ করা হোক। আর that the tree be remembered through verse মানে হচ্ছে কবিতার মাধ্যমে গাছটি স্মরণ করা হোক। আর লাস্ট অপশনটার মানে হচ্ছে that the tree be replanted, মানে গাছটি আবার লাগানো হোক। এ বি ডি এইগুলোর কোনোটাই না। এই কবিতার মাধ্যমে কবি কি বলেছিলেন? কবি বলেছিলেন যাতে এই কবিতার মাধ্যমে সবাই গাছটিকে স্মরণ করে, এটাই তো বলেছিলেন। তাহলে অপশন সি অ্যান্সার হবে। তাহলে কি বলছে? তার 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো, which emotion is associated with the tree's memory? গাছের স্মৃতির সঙ্গে কোন অনুভূতিগুলির সম্পর্ক আছে? কোন অনুভূতিগুলির সম্পর্ক আছে? সবকটি। প্রাইড, গ্রিফ, প্রাইড মানে গর্ব, গ্রিফ মানে দুঃখ, আর জয় আনন্দও আছে। তার মানে যদি কোনো অপশনের মধ্যে এই তিনটে থাকে, মানে ধরো এই কোয়েশ্চেনটা এলো আর সবকটা অপশন এলো না, যেরকম আমি দিয়েছি সেরকম না এলো, অল অফ দ্য অ্যাবভ যদি না আসে, ধরো অন্যান্য আছে সরো বা জয়ফুল বা এই তিনটের মধ্যে যে কোনো যদি একটা থাকে তাহলে সেইটা হবে অ্যান্সার। ঠিক আছে? তোমরা কিন্তু আবার খুঁজো না যে ম্যাম দিয়েছিলেন যে তিনটেই দিয়ে দিয়েছিলেন, ম্যাম অল অফ দ্য অ্যাবভ দিয়েছেন, কিন্তু যে কোনো একটা যদি তোমাদের এই কোয়েশ্চেনটা আসে দিয়ে এর মধ্যে এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা আসে তাহলে সেটা হবে। আর এখানে কোনটা হবে? সবকটি হবে, মানে অল অফ দ্য অ্যাবভ। প্রাইড, গ্রিফ, জয় এই তিনটেই তিনি গাছটির মাধ্যমে স্মৃতিচারণ করেছিলেন অনুভূতিগুলো। লাস্ট কোয়েশ্চেনটা দেখো, দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ মেনলি আ ট্রিবিউট টু, এই যে আওয়ার ক্যাজুরিনা ট্রি মূলত কোন বিষয়ের প্রতি ট্রিবিউট দিচ্ছে?
দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য, দ্য স্ট্রেংথ অফ ট্রিজ, গাছের শক্তি, দ্য লস্ট চাইল্ডহুড অ্যান্ড ডিপার্টেড লাভড ওয়ান্স, হারানো শৈশব ও প্রিয়জন, নাকি দ্য পোয়েটস মাদার, নাকি কবির মা? এই যে অপশন সি, হারানো শৈশব ও প্রিয়জন। এইটা ছিল তোমাদের আওয়ার ক্যাজুয়ালিটির যে ইম্পর্টেন্ট কটা এমসিকিউ, 20টা এমসিকিউ। আজকে ক্লাসটা এই অবধি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। শেয়ার করো বেশি বেশি, যাতে তোমাদের বন্ধুদেরও এই ভিডিওটা দেখে হেল্প হয়।